আমি আসবো, কিন্তু এর উত্তরটা আমি দেবব্রতদার কাছ থেকে নেব। দেবব্রতদা, আপনারা এদেরকে গদ্দার বলছেন, বেঈমান বলছেন, কিন্তু এই রাজ্যের মানুষের উন্নয়ন এবং মানুষের জন্য যদি সত্যি সত্যি সেবা করতে হয়, তাহলে সেটা যে কোনো দলে থেকেই করা যায়, সেটা বিক্ষুব্ধ তৃণমূল হোক বা এনসিপিআই হোক। তাহলে আজকে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যান, দেখা করেন এবং নিজেদের আসনে সেখানকার মানুষের উন্নয়নের কাজে তারা যদি নামতে চান, তো সের মধ্যে তো কোনো মানে অপরাধ আমরা দেখি না বা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে নিয়েও আপনারা কেন এত সমালোচনা, এত কটাক্ষ করছেন? এবং হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এদেরকে নিচ্ছেন, অনেক কারণ আছে, লোকসভায় বিল পাস করতে হবে, সেটা তো দেশের স্বার্থে অনেক কিছুই প্রয়োজন। এবং রাজনৈতিক ইতিহাস বলছে এরকম অনেক ঘটনা ঘটেছে, দলত্যাগ বিরোধী দল ত্যাগ করে অন্য দলে গেছেন, সেক্ষেত্রে অন্যায় তো কিছু নেই। কিন্তু আপনারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছে, সেই জন্য এরা বেঈমান। দেবব্রতদা, সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, সংবিধানের 10ম তফসিলে কিছু নিয়ম কানুন দিয়েছে, এই দলত্যাগ বিরোধী আইন টাইন ইত্যাদি কিছু দিয়েছে। সেই আইন নিয়ে অনেক সুপ্রিম কোর্টে মামলাও চলছে, এবং গতকাল একটা অবজারভেশনও বেরিয়েছে, সেখানে বলছে কি রাজনৈতিক দল মানে সংখ্যা নয়, হ্যাঁ, সেখানে সরাসরি বলছে শুধুমাত্র রাজনৈতিক দলের যারা মানে অফিসিয়াল আছে তাদের সংখ্যাটাও মানে সেখানে ধরা হবে, শুধুমাত্র জনপ্রতিনিধিদের সংখ্যাটা সেখানে বিচার্য নয়। সেই থেকে যদি দেখা যায়, যদি আপনার এই এনসিপিআই কি একটা খায় না মাথায় দেয় জানি না, রাজনৈতিক স্বীকৃতি কতটা আছে এবং তাদের প্রতি বছর রাজনৈতিক সেই দলটা রিনিউ হয় কি না জানি না, তাদের যে সংখ্যক তৃণমূল থেকে ভেঙে গিয়ে তারা গেছে, সেখানে যদি ধরে 3 জন শুনছি আবার চলে এসছে, তাদের হিসাব মতো তাদের তো মেম্বারশিপ চলে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না কেন সেটা স্পিকার বলতে পারবেন। কিন্তু স্পিকার না, সেগুলো তো আপনারা কোনো মামলা করেননি, না না, মামলা হলে তো স্পিকার তাহলে স্পিকার মান্যতাও দিচ্ছেন না, তাদের মান্যতা দেয়নি, এটা তো বলছি যে স্পিকার এখনো মান্যতা দেয়নি। মান্যতা দিলেই তো সেই দলত্যাগ বিরোধী আইনে পড়বেন। সেটা আগামী দিনে প্রমাণ হবে, নিশ্চয়ই মামলা চলছে, সেটা মহারাষ্ট্র একটা মামলা চলছে, সেখানে দেখা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হঠাৎ করে এই কিছুদিন আগে মানে নির্বাচন শেষ হওয়ার পর নতুন সরকার তৈরি হওয়ার পর মাননীয় শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিলেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না। কিন্তু কার্যত শ্রমিক ভট্টাচার্যের কথা দিল্লি কেন পশ্চিমবঙ্গের কেউ পাত্তা দিচ্ছে না। পাত্তা কেন দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, নিচুতলায় যতই ক্ষোভ বিক্ষোভ থাকুক, এ ওর কান কামড়ে দিক, কান কামড়ে খেয়ে নিক, তাতে কোনো দরকার নেই, এ ওকে মারুক, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূলের লোকজন একদম খোলা বাঁধের মতো তারা ঢুকে পড়ছে। শুধুমাত্র লোকজন নয়, এবং সেখান থেকে দেখছে বিভিন্ন হসপিটাল দেখবেন অ্যানেক্স বিল্ডিং বলে একটা থাকে, যেখানে পুরো চিকিৎসাটা হয় না, এই অ্যানেক্স বিল্ডিংগুলোতে সেই ট্রিটমেন্টগুলো করা হয়। সেখানে বিজেপিরও একটা অ্যানেক্স বানিয়েছে, যে আমরা যেটা বলি বালিশ ছাড়া তৃণমূল, যেটা সেই টিমটাকে তৈরি করেছে। এবং আজকে দেখতে পেলাম চিকেন স্প্রিং রোল আর ওই কালাকাঁদ সহযোগে মানে সান্ধ্য ভোজন করে, প্রাতরাশ করে তারা সান্ধ্য ভোজন করে তারা আলোচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গেছে, সেখানে তো হবে, এটা তো বলার কথা না। নিচের তলার কর্মীরা ডিম আজকে যে প্রাতরাশ খেতে গেল, তো তার মধ্যে অন্যায় দেখছেন নাকি? কোনো অন্যায় নেই, প্রাতরাশ কারণ বারে বারে খান, কিন্তু সেই সব মানুষদের আপনি বলবেন আপনাদের সংসদদের কেন ডাকছেন, আপনাদের ডাকবে কেন ডাকবে? না না না, শুনুন, সেই সব ভোট কিন্তু দেখুন, একজন সাংসদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই পারে, এতে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু যে মানুষগুলো ভোট দিল তারা তো বিজেপি বিরোধী ভেবেই তো ভোটটা দিয়েছিল, তাই সেই ভোটারদের কাছে কি অসম্মান করা হলো না? তারা নিজেদের কেন্দ্রে গিয়ে সেই সব ভোটারদের কাছে কি উত্তর দেবে, সেই উত্তরটাও আগামী দিনে বলবে, আগামী দিনে দেখা যাবে। আর তৃণমূল ভোটাররা ভোট দিয়েছে, সেখানে যদি উন্নয়ন ঠিকঠাক হয় তাহলে তো বলার কিছু থাকবে না। শুনুন, এই যে বললো না 50 বছর পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে, কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে একটু বললে তাহলে আমি সেটা ডিপেন্ড করার সুবিধা হতো। সেটা বললো না, পিছিয়ে পড়েছে মানে যাকে দেখতে নারী তার চলন মাখা। এখন বিজেপি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন বিল আনার চেষ্টা করে বিজেপির নিজস্ব স্বার্থে, সেটা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে, যেটা কুণাল ঘোষ বললেন, পুলিশটা একটু সরিয়ে নিক, ওদের ওই ভালো তৃণমূল কিংবা এনসিপিআই সব বলে সব ভেঙে চলে যায়, সব যাকে যেরকমভাবে কোনোভাবে প্রেশার দিয়ে, কোনোভাবে ক্যাশ কাইন্ড, কোনোরকমভাবে পুলিশি হুমকি দিয়ে, কারোর বিভিন্ন দেখুন, আপনারা এই 3 জন সাংসদ, সংখ্যালঘু সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের আর খালিলুর রহমানকে নিয়েও বলেছিলেন এরা যোগাযোগ রাখছে, এরা ফিরে আসবে, কিন্তু আলটিমেটলি এদেরকেও ফেরাতে পারলেন না। না, সে তো সময় বলে ফেরাতে পারলেন না। অমিত শাহ আর শুভেন্দু অধিকারী কিন্তু তাদেরকে কনফিডেন্সে নিয়ে নিয়েছে। যদি তৃণমূলের পক্ষে এতটাই বীতশ্রদ্ধ, এক কাজ করুক না, তারা তো নিজের থেকে পদত্যাগ করুক, করে নিজস্ব যোগ্যতায় তারা জিতে চলে আসুক, দেখা যাক না। তৃণমূলের ভোটে জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতবে, দলের টাকায় ভোটে জিতে আসবে, সেই
তারপর তারা বিরুদ্ধচারণ করবে, দলের বিরুদ্ধে কথা বলবে। দলের একটা নীতি নির্ধারণ রয়েছে, সেই নীতির বাইরে তারা কথা বলবে। একটা দলের, প্রত্যেকটা দলের তারা স্ট্যান্ড থাকে। দেখুন, আপনাদের কাছে এখনো কোনো রাইটস নেই। আসল তৃণমূল কে? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে কারোর কিছু করার নেই। নির্বাচন কমিশনের বেঞ্চে এখনো ঝুলে আছে আপনাদের মানুষের দরবারে যার রাইটস রয়েছে 21শে জুলাই সেটা দেখিয়ে দিয়েছে।